কিছু মানুষ আছে, কিছু মানুষ আজকে বাড়িয়েছে, তারা খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারকে নিয়ে কটূক্তি করছেন। তারা বলছে খাজা গরিবে নওয়াজের যে মাজার আছে সেই মাজারটাকে তারা বলছে তাদের হিন্দুদের শিব মন্দির, তা বলছে। কি মন্দির বলছে? শিব মন্দির। শিব মন্দির তা বলছে তারা। তো শুনে রেখে দাও, যারা বলছো খাজা গরিবে নওয়াজের মাজারকে যারা বলছো শিব মন্দির, তাদের জন্য আমার এই পায়গামটা, সেটা যদি শিব মন্দির হতো সেখানে লক্ষ লক্ষ মানুষ দিনে দিনে যায়। যদি ওটা যদি শিব মন্দির হতো ওখানে কোনো লক্ষ লক্ষ মানুষ যেত না। কেন? আমাদের বিশ্বাস মুসলমানের জায়গা কোথায়? মুসলমান কোথায় কোথায় যায়? মুসলমান মসজিদে যায়, ঠিক না? ঠিক ঠিক। মুসলমান মসজিদে যায়, মুসলমান মাদ্রাসায় যায়, মুসলমান মক্কায় যায়, মুসলমান মদিনায় যায়। আর মুসলমান কোথায় যায়? যেটা আল্লাহর ওলিদের জায়গা, যিনি দরগা বলি অথবা মাজার বলি, যেটা আল্লাহর ওলিদের জায়গা, সেই জায়গায় মুসলমান যায়। তো তোমরা খুব কিভাবে বলছো খাজা গরিবে নওয়াজের মাজারকে তোমরা কিভাবে বলছো ওটা মন্দির? যদি ওটা শিব মন্দির হতো তাহলে লক্ষ লক্ষ মুসলমান কি ওখানে যেত? আপনারা যেতেন না না। আমি আশা করছি এখানে আমাদের অনেক আব্বাসিনেরা ভাইজানের যুবক যুবক ভাইরা আছে, কেউ না কেউ তো আমরা আজকে গিয়েছি, তাই না? লক্ষ লক্ষ মানুষ আছে। আর খাজার দরবারে এমন দরবার, সেই দরবারে যদি কেউ যায় কেউ খালি হাতে ফিরে আসে না। কেউ খালি হাতে ফিরে আসে না। সে খাজার দরবারকে বলছে আসলে বলছে শিব মন্দির, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধু খাজা মাইন চিশতি তিনার নাম না, তিনি নবী বংশের আওলাদ ছিলেন, নবী বংশের আল ছিলেন। আর খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধু নবী বংশের আল না, খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিলেন। হযরত খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইমাম হুসাইনের আওলাদ ছিলেন। খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইমাম হাসানের আওলাদ ছিলেন। খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইমাম জাফর সাদিকের বংশধর ছিলেন। আর ইমাম খাজা মাইন চিশতি শরীফ শুধু ইমাম হুসাইনের আওলাদ না, মা ফাতিমাতুজ জাহরা তিনার বংশধর ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বাবা। রহমাতুল্লাহ মাজারকে নিয়ে তোমরা কটূক্তি করছো, সেটা তোমরা বলছো সেটা বলতে শিব মন্দির ছিল। কোর্ট থেকে রায় দিয়েছে ডিসেম্বর মাসে 20 তারিখ পর্যন্ত সেটা রিসার্চ করা হবে। রিসার্চ করার পর যদি কোনো হিন্দুদের কিছু পাওয়া যেত, খাজা মাইন চিশতির মাজার ভেঙে দিয়ে যেমন আস্তাগফিরুল্লাহ। আমি আর একটা পায়গাম দিয়ে যাচ্ছি সবাইকে। কিছুদিন আগে নিউজে এসেছিল, খবরে এসেছিল, যারা মুসলমান আছো তাদের জন্য কবরস্থান অথবা পাকিস্তান, কি বলেছিল? পাকিস্তান, তোমরা কবরস্থানে থাকো অথবা পাকিস্তানে চলে যাও, তাই বলেছিল। তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা হিন্দুস্তানে বসার থেকে আমাদেরকে খাজা গরিবে নওয়াজ, তার আগে একটা ছোট অকিয়া বলছি শুনুন। যখন খাজা গরিবে নওয়াজ আতাই রাসূল যখন হিন্দের বুকে এসেছিলেন, হিন্দের বুকে আসার কার হুকুমে এসেছিলেন? আল্লাহ রাসূলের হুকুমে এসেছিলেন। আল্লাহর হুকুমে আসার পর যেখানে জয়পাল যুগী একটা কি বাদশা ছিল, তার নাম কি ছিল? জয়পাল যুগী। সে বাদশার একদিন উট বসতো,